আয়াতের অংশ সেখানে মায়েদায় সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের নিরর্থক শপথের জন্য ধরবেন না, পাকড়াও করবেন না। সূরা বাকারায় এই এ, আলগা শব্দটা আলগা শব্দটা এসছে, সূরা মায়েদাতে এসছে। আর এক জায়গায় লাগওয়া وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه الغوا বহু বচনে। এখানে কাফেররা বলে তোমরা এই কোরআন শুনো না। মজার ব্যাপার হচ্ছে কোরআনের বয়ান শুনলে, আমরা আজকে এই বিষয়টা নিয়েই তো আলোচনা করছি। কোরআনের বয়ান অর্থাৎ বয়ান, কোনো কিছুর বয়ান, কথা, আলাপন, বক্তব্য, উপস্থাপনা ভঙ্গি, সব কিছু মিলেই বয়ান হয়। এই বয়ান বিষয়বস্তু এই সব কিছু মিলেই বয়ান। এই বয়ান মানুষের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে, ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক থেকে। এই কারণেই কাফেররা বলতো তোমরা এই কোরআন শোনো না। কোরআনের যে একটা বয়ান, একটা প্রভাব, একটা ইম্প্যাক্ট মানুষের ভিতরে পড়বে কোরআন শুনলে, সেখান থেকে বিরত রাখার জন্য বলতো ওয়ালগাউ ফি, অর্থাৎ ওই কোরআন শোনার ক্ষেত্রে, কোরআন কোরআনের যে বর্ণনার শোনা হচ্ছে, শোনার ক্ষেত্রে ওয়ালগাউ ফিহি, ওই তার ভিতরে তোমরা হইচই করো, অন্য আলাপন শুরু করো। এই যে এখানে সূরা হামিমের 26 নম্বর আয়াতে এই লাগোয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। আর একটা ভাবে লাগিয়া, লাগিয়া ব্যবহার করা হয়েছে 8 বার। আমি কোন কোন সূরাতে ব্যবহার করা হয়েছে সেগুলো উল্লেখ করে দিয়েছি। সেখানে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ইল্লা সালামান ওয়া লাহুম ফিহা রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। তারা সেখানে সালাম ব্যতীত, অর্থাৎ শুভ সম্ভাষণ, ভালো সম্ভাষণ ব্যতীত কোনো অসার কথাবার্তা, এই লাগিয়া হচ্ছে অসার কথা, অপ্রয়োজনীয় কথা, বাহুল্য কথা, নিরর্থক কথাবার্তা, এরকম কথাবার্তা শুনবে না। সকাল সন্ধ্যা সেখানে তাদের জন্য রুজির ব্যবস্থা থাকবে। সূরা মুমিনুনের 3, সূরা ফুরকান 72, কাসাস 55, তো তো 23, ওয়াকিয়া 25, আল গাশিয়া 26, 11, আর সূরা নাবা 35। তো এইভাবে এভাবে 8 বার এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভাষার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছি যে আর রহমানের ও আল্লামাহুল বয়ান, চতুর্থ আয়াতটা, সেখানে অনুবাদ করার ক্ষেত্রে বাংলায় আমরা অনুবাদ করেছি বা পড়েছি বা পড়ছি যে আল্লাহ তাকে ভাষা শিখিয়েছেন। আসলে এই ভাষা শিখিয়েছেন, ভাষা যখন আমরা বয়ানকে ভাষা হিসাবে নেই, কেবলমাত্র ভাষা হিসাবে নেই, তখন আমরা কোরআনের বয়ানের যে তাৎপর্য, বয়ানের যে অর্থ হয় ব্যাপক বিস্তৃত, সেটাকে সংকুচিত করে ফেলি। সংকুচিত মানে খুবই সংকীর্ণ করে ফেলি। ফলে আমরা কোরআনের আহ, বয়ানকে ভাষা, লিসানে পরিবর্তন করে ফেললে, শুধুমাত্র লিসান হিসাবে নিলে আমরা কোরআন বুঝতে পারবো না। এজন্য লিসান আরবি ভাষায়, মানে লিসান আবার ব্যবহার করা হয়েছে কোরআনে। সূরা নাহলের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াহাজা লিসানুন আরাবিয়্যুম মুবিন, ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, প্রকাশ্য পরিষ্কার সুস্পষ্ট আরবি ভাষা। এই যে লিসান এখানে ব্যবহার করা হয়েছে, লিসান মানে জিহ্বা, লিসান মানে জবান, লিসান মানে ভাষা। এরকম ব্যবহার করা হয়েছে। বয়ান হচ্ছে লিসানের চেয়ে অনেক বেশি বিস্তৃত, অর্থবহ, ব্যাপৃত। এই জন্য আমরা ওই যে অর্থটা দিয়েছিলাম, প্রথম যেটা করেছিলাম প্রথম স্লাইডে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই জায়গায় এসে মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন। এইখানে এটাই হচ্ছে মূল কথা, যে আর রহমান, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, পরম দয়ালু, কল্যাণময়। আর রহমান কোরআন শিক্ষা শিখিয়েছেন মানুষকে, সৃষ্টি করে তাকে মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন, তাকে কমিউনিকেশন করা শিখিয়েছেন। এই কমিউনিকেশনটাই আমাদের মূল আলোচ্য বিষয়। কমিউনিকেশন এবং এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি হয় সেটা আলোচনা। কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়। দুই পক্ষ এখানে ইনভলভ থাকে, দ্য ওয়ান হু ইজ কমিউনিকেটিং আর দ্য ওয়ান হু ইজ বিং কমিউনিকেটেড টু।
যার প্রতি যাকে কমিউনিকেট করা হচ্ছে আর যিনি কমিউনিকেট করছেন, দুইটা পক্ষ থাকে এখানে। তো এই জন্য কমিউনিকেশন ইজ এ টু ওয়ে অ্যাক্ট, আন্ডারস্ট্যান্ডিং while making own feeling and emotion known to others. তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মেকিং ইয়োর সেলফ নোন, নিজেকে, নিজের মনের ভাবকে আরেকজনের কাছে সঠিক এবং বোধগম্যভাবে প্রকাশ করা। আর নোয়িং আদার্স, দ্বিতীয় পার্ট, যে যার কাছে প্রকাশ করছি বা যাদের কাছে প্রকাশ করছি তাদের মনোভাবকেও আমি সঠিকভাবে বুঝলাম, বুঝতে পারছি। তো এই দুটো কম্পোনেন্ট নিয়েই হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন ব্রেকডাউনের কথা আমরা শুনি, কমিউনিকেশন গ্যাপের কথা শুনি, মিসকমিউনিকেশনের কথা শুনি। অনেক রকম হাজারো প্রবলেমের পেছনে দায়ী করা হয় এই ধরনের এই দুটো জিনিসকে, দুটোর যে কোনো একটা ব্রেকডাউন হোক বলি, মিসকমিউনিকেশন, ইয়ে কি বলে, রং কমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, যে নামেই আমরা অভিহিত করি না কেন, মূল কথা হচ্ছে এই কমিউনিকেশনের ঠিক মতো না হওয়াটা অনেক সমস্যার মানে তৈরি করে। সেটা জাতীয় পর্যায়ে হতে পারে, গোষ্ঠীগত পর্যায়ে হতে পারে, পারিবারিক পর্যায়ে হতে পারে, একান্ত ব্যক্তিগত জীবনে হতে পারে। আমরা সেই বিষয়টি, এই ব্যক্তিগত বিষয় নিয়ে শুরু করছি। এগুলো অনেকভাবে কমিউনিকেশন করা যায়। কমিউনিকেশনের কয়েকটা ধাপ ই আছে: অ্যাক্টিভ কমিউনিকেশন, প্যাসিভ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, আবার নন ভার্বাল কমিউনিকেশন। জানেন, আহ, আমরা একটা গবেষণায় ইয়ে আছে যে আমরা যত রকম কথা, সেটা বোধহয় আসছে সামনে, তো কমিউনিকেশনের গুরুত্বটা, ওটা এখন থাক, আমি বরং এদিকে আসি। কমিউনিকেশনের গুরুত্বটা হচ্ছে এতটাই, একটা সার্ভে হয়েছে, বিভিন্ন কর্পোরেট হাউসগুলো, বড় বড় কর্পোরেশন গুলো সার্ভে করে কমিউনিকেশন, তাদের বিজনেস, তাদের বিজনেস এক্সপ্যানশন, তাদের পাবলিক ইয়ে রিলেশন কেমন যাচ্ছে, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলো সার্ভে করতে যে তারা দেখেছে 300 এমপ্লয়ারের উপরে তারা একটা ইয়ে করেছে, সার্ভে করে তারা দেখছে যে ভার্বাল কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন, এই দুটো হচ্ছে এমপ্লয়াররা যারা চাকরি দেবেন বা যারা রিক্রুট করবেন, তারা এই দুটো জিনিসকে তাদের গ্র্যাজুয়েটদের মধ্যে দেখে, সবচেয়ে বেশি খুঁজে যে তার কমিউনিকেশন স্কিল কি। ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য থাকে যে তার, যার কাছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তার ভার্বাল কমিউনিকেশন স্কিলটা কতটা। আর একটা দেখাচ্ছে যে আর একটা ইয়েতে স্টাডি দেখাচ্ছে, গ্রাজুয়েটদের, কলেজ গ্রাজুয়েটদের ভিতরে এই স্টাডিটা তারা দেখেছেন 80% তারা বলছেন, এমপ্লয়ার 80% এমপ্লয়ার যে তারা দেখতে চায় যে যেসব গ্রাজুয়েটকে তারা হায়ার করবেন তাদের ভেতরে রিটেন অ্যান্ড ওরাল কমিউনিকেশন স্কিল কতটা। আর একটা ইয়েতে একই জিনিস এসছে, যে ন্যাশনাল জার্নাল অফ বিজনেস কমিউনিকেশন, এই জার্নালটা তারা তাদের এটা প্রকাশ করেছে, সেখানেও তারা এটাই দেখাচ্ছে যে সেই সব এমপ্লয়িরা সবচেয়ে বেশি পারফর্ম করে যারা কমিউনিকেশনে ইফেক্টিভ, কমিউনিকেট করতে পারে, তাদের জব পারফরমেন্সও অনেক হাই থাকে। তো কমিউনিকেশনের, গুড কমিউনিকেশনের কারণ যেগুলো হয়, এগুলো সব স্টাডির ফলাফল, আমরা আগামীতে এই বিষয়গুলো আলোচনা করব। রিডিউসেস স্ট্রেস। আমি এখানে এসেছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে, এই এলাকার। আহ, আমার বাড়িতে আমার ঘনিষ্ঠজন, ছেলে মেয়েরা, তারা স্ট্রেসড। দূরে গেলেন আব্বা, ওখানে কি অবস্থা, ঠিক মতো খাওয়া দাওয়া হবে কিনা, যোগাযোগটা কেমন, ঠিক মতো পৌঁছলেন কিনা। আমি যতক্ষণ আমি কিন্তু আমি আসার পরে যদি তাদেরকে বলে রাখি, বলি যে হ্যাঁ, কমিউনিকেটটা করে দিই যে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, থাকা খাওয়া, শীতের রাত, কোনো সমস্যা নাই, তাহলে ওদের স্ট্রেসটা থাকবে না। তারা স্ট্রেস ফ্রি অবস্থায় রাতটা কাটাতে পারলো। আর যদি আমার সাথে কমিউনিকেশন না হতো, আমি যদি না করতাম, ওরা সারাটা রাত স্ট্রেসড থাকতো। তো এই যে কমিউনিকেশন, গুড কমিউনিকেশনের কারণে স্ট্রেস রিডিউস হয়, এনহ্যান্স বন্ডিং, পারস্পরিক সম্পর্ক শক্তিশালী হয়, ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং, ফস্টার্স এ সেন্স অফ কানেকশন,
আমি যত দূরেই আসি না কেন, গহীন সুন্দরবনে গেলেও অন্তত কানেক্টেড আছি, এটা তাদের মনে ইয়ে থাকে যে আমার সাথে যোগাযোগ আছে। পজিটিভলি ইম্প্যাক্ট মেন্টাল হেলথ, প্রমোটস স্ট্রং রিলেশনশিপ, যেটাকে আমরা বলি, প্রায় আমি আমার বক্তব্যে বলি যে এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের আহ, মানে ব- ঘনত্ব, বন্ধুত্ব কতটা গভীর, কতটা শক্তিশালী সেইটা। allows healthy expression of emotions and needs. পুর কমিউনিকেশনেরও, গুড কমিউনিকেশনের যদি ইম্প্যাক্ট পড়ে, ডেফিনেটলি পুর কমিউনিকেশনেরও ইম্প্যাক্ট পড়ে, সিগনিফিকেন্টলি হার্মস মেন্টাল ওয়েল বিং। ওই যে বললাম, আমি যদি কমিউনিকেট না করতাম আমার বাসার সঙ্গে, তাহলে তারা সারা রাত ঘুমাতো না, তারা সারা রাত টেনশনে থাকতো, হয়তো ঠিক মতো ঘুমাতে পারতেন না তারা। তো ফলে তাদের মেন্টাল ওয়েল বিইং এ একটা বড় রকমের প্রভাব পড়তো। ফিলিংস অফ আইসোলেশন, ফ্রাস্ট্রেশন, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, স্ট্রেস। আর আমরা জানি এই প্রত্যেকটা মেন্টাল হেলথের, এখানে সাইকোলজিস্ট আছেন, প্রত্যেকটা মেন্টাল হেলথ ব্রেকডাউনের জন্য একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে, করে। একটা ফর্মুলা আছে, ইরানি এক সাইকোলজিস্ট, পরে উনি আমেরিকাতে, উনি বেঁচে আছেন এখনো আমার জানা মতে, অ্যালবার্ট মেহরাবিয়ান। তো উনি ইরানি অরিজিন, আমেরিকাতে ফ্লোরিডাতে আছেন। তো ওনার একটা ফর্মুলা আছে, এটা খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড, টকড অ্যাবাউট, এবং এটা ওয়েল ডিসকাসড, এটা 55 and 45 রুল। 55-45 রুলটা কি? এটা কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে, কমিউনিকেশন 55 and 45। 55% আমরা যতই কমিউনিকেশন করি না কেন, যত কথা প্রকাশ করি, আমরা 55 ভাগ মুখে একটা শব্দ উচ্চারণ না করেই আমাদের মনের ভাব প্রকাশ করি, 55 ভাগ নন ভার্বাল কমিউনিকেশন। আর 45 হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। 45 যে ভার্বাল কমিউনিকেশন, এটাকে আবার ব্রেকডাউন করা হয়েছে। 38% হচ্ছে ভোকাল, শব্দ, কোনো অর্থবহ শব্দ আমরা বলি না, কথার টোন ওঠাই নামাই, কোথাও কথা বিরতি দেই, এটা। 7% হচ্ছে যেটা আমরা ভাষা, শব্দে প্রয়োগ করি। অর্থাৎ আমরা আমাদের যত কথা বলি, যত ভাব প্রকাশ করি, মাত্র 7% ভাষার মাধ্যমে। ওই যে, তাহলে এবার বোঝেন, সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে অনুবাদ করার ক্ষেত্রে আল্লাহ তাকে শিখিয়েছেন ভাষা। বয়ানের ক্ষেত্রে বয়ানটাকে পরিবর্তন করে আমরা যদি ভাষা নিয়ে আসি কোরআন অনুবাদের ক্ষেত্রে, আল্লাহ মাহুল বয়ান, তাহলে আমরা মাত্র 7%-এর উপরে জোর দিচ্ছি। অথচ মানুষের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে সে যত কথাই বলুক, ভাষা, শব্দ, ওয়ার্ডস, সেন্টেন্স যাই উচ্চারণ করুক না কেন, মাত্র 7% মনের ভাব প্রকাশ করতে পারে, তার বয়ান দিতে পারে। বাকি 93% বয়ান দেয় নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে। নন ভার্বাল অথবা ভার্বাল, কিন্তু নন লিঙ্গুইস্টিক কমিউনিকেশন, শুধু ভোকাল, শব্দ ওঠানামা করে। এই জন্য কোরআনের অনুবাদ করার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে, তাহলে আমাদের 7%, আমরা মুখের যে কথাগুলো উচ্চারণ করছি, যত কথাই উচ্চারণ করি, এটা কিন্তু এই 7%-এর ভেতরে পড়ছে। বাকি 38% পড়ছে হচ্ছে কিভাবে উচ্চারণ করছি, কতটা জোর দিচ্ছি, কোন কথাটা জোর দিলাম, কোন শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা থেমে গেলাম, কোন শব্দ শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা রিপিটেশন করলাম, সেগুলোর উপরে নির্ভর করে যারা কেনেসিস পড়েছেন, যারা বডি ল্যাঙ্গুয়েজ পড়েছেন, যারা সাইকোলজিস্ট এক্সপার্ট, তারা ধরে নিতে পারেন যে এই যিনি যে কথা বলছেন তার পেছনে আর কি কথা আছে। তো মোট হচ্ছে কমিউনিকেশনের দুটো ইয়ে, নন ভার্বাল কমিউনিকেশন 55%, আর 45% হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। এটা হচ্ছে ডক্টর অ্যালবার্ট মেহরাবিয়ান, সাইকোলজিস্ট, প্রফেসর ডক্টর অ্যালবার্ট মেহরাবিয়ান। ইনি হচ্ছেন লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আছেন। এখন এই যে কথাবার্তা যে আমরা বলছি, এই কথা বলার ক্ষেত্রে আল্লাহর কমান্ডমেন্টটা কি? ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যে কথাই বলো না কেন, ভালো কথা,
উত্তম কথা বলো। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা হচ্ছে বটম লাইন আল্লাহর পক্ষ থেকে দেওয়া। প্রিস্টিন কমিউনিকেশন, আদি, একেবারে আমাদের মানব সভ্যতার আদি কমিউনিকেশনটা কি হয়েছিল সেখানে একটা আমাদের শেখার আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদহুম আলা মালাইকাতি ফাকালা আম্বিউনি হাউলাই ইন কুনতুম ইন কুনতুম সাদিকিন, ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন সূরা বাকারার 31-32 নম্বর আয়াত, আমরা সবাই জানি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের সামগ্রীর পরিচয় শেখালেন, জ্ঞান দিয়ে দিলেন। তারপর তিনি বললেন যে ফেরেশতাদেরকে উপস্থাপন করলেন, বললেন যে ফেরেশতাদেরকে বললেন যে এইসব জিনিসের নাম বলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তো তারা বললো যে সুবহানাল্লাহ, আমরা এমন কিছুই জানি না যা আপনি আমাদেরকে শেখাননি। আমরা তো শুধু সেটুকুই জানি যেটা আপনি আমাদেরকে শিখিয়েছেন। নিশ্চয়ই, আল্লাহকে বলছেন, নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন প্রজ্ঞাময়। সূরা বাকারা 31-32 নম্বর আয়াত। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আদম আলাইসাল্লাম কথা বলেছেন কখন? যখন তাকে জ্ঞান দেয়া হয়েছে। আর ফেরেশতারা যে বিষয়ে জানতেন না সে বিষয়ে কোনো বক্তব্য দেননি। সেখানে তারা অকপটে স্বীকার করেছেন, আল্লাহ পাক ওই বিষয়তে আমার জ্ঞান নাই, যে বিষয় আপনি আমাকে শেখাননি। দ্যাট ইজ, যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না। কোরআনে আরেক জায়গায় এসেছে, আমরা জানি যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই তুমি সে বিষয় নিয়ে পড়ে থেকো না। এই হচ্ছে কমিউনিকেশনের বেসিক কমান্ডমেন্ট, প্রিস্টিন কমিউনিকেশন যেটা আমি বলছি, আদিতম কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে এই আদিতম কমিউনিকেশন থেকে যেন আমরা কখনোই পিছপা না হই। যখনই আমরা এই ফাউন্ডেশন থেকে সরে যাব কমিউনিকেশনের ক্ষেত্রে, সে আমার ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সেটা আমার কি বলে, সামষ্টিক সামাজিক প্রফেশনাল জগতে হতে পারে, তখনই আমি নিজেকে বিপর্যয়ের মুখোমুখি করে ফেললাম। এরপরে আল্লাহ পাক বললেন যে ক্বালা ইয়া আদাম আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আপনারা সবাই এটা সূরা বাকারা 33 নম্বর আয়াত জানেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। আদম আলাইহিস সালাম তখন বললেন সেসবের নাম। এরপরে তখন তিনি বললেন ফেরেশতাদের উদ্দেশ্যে, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই জানি, এবং এসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। এই জন্য কোরআনের আর একটা জায়গায় বলা হচ্ছে ওয়া হুসসিলা মা ফিস সুদূর, এটা মানুষের মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে আমাদের সারা পৃথিবীতে যা আমরা বলেছি, যা বলিনি কিন্তু ভেবেছি, আমাদের গোপন, পৃথিবী থেকে গোপন করে চলে যেতে পেরেছি, অনেক কিছু ভেবেছি, সব কথা বলিনি, হয়তো পৃথিবীর বুকের ভিতরে চেপে রেখেছিলাম, বলিনি, ভেবেছি। এই সব কিছু ওয়াহসিলা মাহফিস সুদূর, সেই দিন সব বের করে নিয়ে আসা হবে। রিট্রিভ, যেমন কম্পিউটারের ডেটা ইয়ে থেকে আমরা ডেটা রিট্রিভ করি, আল্লাহ পাক ডেটা রিট্রিভ করবেন। এই জন্য বলার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। এতক্ষণ আমরা যেটা জানলাম, বয়ান হতে হবে সুনির্দিষ্ট জ্ঞান নির্ভর, বয়ান হতে হবে আল্লাহর দেয়া জ্ঞান নির্ভর। আমরা এমন কথা বলবো না যে কথাটা, যে বিষয়ে আমার জ্ঞান নেই। আমরা যে বিষয়ে বলবো সেই বিষয়টা জ্ঞান ভিত্তিক বলবো, কিন্তু সেই জ্ঞানটা হতে হবে ইন লাইন উইথ, ইন অ্যালাইনমেন্ট, মানে অ্যালাইনমেন্ট থাকতে হবে ইন লাইন উইথ কোরআন এন্ড সুন্নাহ এন্ড সিরাহ। বয়ান হতে হবে সত্য, স্পষ্ট, যথার্থ। বয়ান গোপন করা যায় না। আল্লাহ এইসব বয়ান সব জানেন আর বোঝেন।
তো সরি, আমরা এরপর থেকে যেটা, এই হচ্ছে আমাদের মানে সূচনা আজকের যে বক্তব্য। এরপরে আমরা আগামী বৈঠকগুলোতে দেখব যে বয়ান, আমরা বয়ান কিভাবে তৈরি হয় সেগুলো পরে পরে একসময় আলোচনা আসবে। কিন্তু আমরা এরপরে দেখব যে এই যে বিভিন্ন বক্তব্য আমরা উপস্থাপন করি, এর প্রেক্ষিতে বক্তা যখন বক্তব্য দেয়, কোন সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সে মিথ্যা যখন বলে, কোন সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে মিথ্যা কথা বলতে আসে, তার তো একটা সাইকোলজি থাকে। মৃত্যুকের একটা সাইকোলজি থাকে, হিপোক্রেটের একটা সাইকোলজি থাকে, তার সাইকোলজির একটা ভেতরে একটা চিত্র থাকে, মানস চিত্র থাকে, আমরা সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি। পাশাপাশি শ্রোতা, যাকে ডিসিভ করা হচ্ছে বা যাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, তার ভেতরে তার উপরে কখন কোন কথায় কি প্রভাব পড়ে, এবং কথা বলার এই যে আমরা যে বয়ানের যে বেসিক কনসেপ্টটা পেলাম উপস্থাপনের, এটা নিয়ে আমরা আগামীতে ভেঙে ভেঙে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো পরামর্শ প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।